ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমি সুকন্যা। রাত পোহালেই মোহনবাগান দিবস, তাই তার আগের দিন সোমবার ক্লাবের তাঁবুতে সাজো সাজো রব। মোহনবাগান রত্ন পাচ্ছেন টুটু বসু। চলুন ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা, গঙ্গাপাড়ের ক্লাব জুড়ে এখন সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চন্দননগরের আলোয় সুসজ্জিত সবুজ বেলুন তাঁবু, ফুলে ও মালা দিয়ে সাজানো হয়েছে তাঁবু। মোহনবাগান দিবস উদযাপনের অপেক্ষায় প্রহর গুনছেন সবুজ বেলুন জনতা। দুপুরে পতাকা উত্তোলন ক্লাব তাঁবুতে। এরপর মোহনবাগান মাঠে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবেন প্রাক্তনরা। বাগান তাঁবুর লনে তৈরি হয়েছে অমর একাদশের স্মৃতিসৌধ। অমর একাদশের মূর্তিগুলিও ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হয়েছে। তবে মূল অনুষ্ঠানটি হবে নেতাজি স্টেডিয়ামে, সেখানেও প্রস্তুতি প্রায় শেষ। এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন প্রাক্তন মোহনবাগান সভাপতি টুটু বসু। এ ব্যাপারে কী বলছেন বাগান সচিব সৃঞ্জয় বসু? কেন তার কাছে এবার মোহনবাগান দিবস স্পেশাল? ডেফিনেটলি এটা স্পেশাল, কারণ বাবা পাচ্ছে মোহনবাগান রত্ন, এবং সো এটা ডেফিনেটলি একটা খুবই স্মরণীয় দিন আমার পক্ষে। এবং তখন সেটা আমি যখন এখানে জেনারেল সেক্রেটারি সেই সময় পাচ্ছে, সেটা ডেফিনেটলি আগের অন্য বছরের কাছ থেকে এটা আমার কাছে একটু বেশি স্পেশাল। সবুজ মেরুন তাঁবু জুড়ে এখন শুধুই মোহনবাগান দিবস উদযাপনের প্রস্তুতি। একধারে চলছে যজ্ঞির রান্নার প্রস্তুতি, অন্যধারে বৃষ্টি উপেক্ষা করে সবুজ মেরুন সমর্থকরা এসছেন মাঠে। তাঁবু জুড়ে তাই সদস্য সমর্থকদের ভিড়। এর মাঝেই প্রিয় সচিবের হাতে ছোট্ট উপহার তুলে দিলেন মেরিনিয়ার্সের সদস্যরা। আয়োজনে কোনো ত্রুটি রাখতে রাজি নন ক্লাব কর্তারা। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান নিয়ে কি হচ্ছে তা জানালেন বাগান সচিব সৃঞ্জয় বসু। হ্যাঁ, অনেকেই থাকবে ওখানে, যেটা নর্থ ক্যালকাটা থেকে বেরোয়, ওখানে মোহনবাগান লেন থেকে গিয়ে সেটা আমাদের মাঠে আসবে। এবং তারপরে আমাদের 2টোর সময় খেলা আছে, প্রাক্তন প্লেয়ারদের খেলা। তারপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেলে প্রোগ্রাম আছে 5টা থেকে, এখানে সৌরেন্দ্র সৌম্যজিৎ পারফর্ম করবে। তারপরে 6:30 থেকে 8টা হচ্ছে অ্যাওয়ার্ড সেরিমনি, এবং তারপরে ইমন চক্রবর্তী পারফর্ম করবে। গত মরশুমে ত্রিমুকুট এসেছে, তারপর এই মরশুমে নির্বাচন থাকলেও সমঝোতা হয়ে গেছে, তাই হটসিটে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় জুটি। মঙ্গলবার তাই প্রথম পরীক্ষা। এমনকি সমর্থকরা অনুষ্ঠান শেষে নিরাপদে যাতে বাড়ি ফিরতে পারেন তার জন্য সুবন্দোবস্তও রাখা হয়েছে। রাত 10টা পর্যন্ত বাবুঘাট ও হাওড়ার মধ্যে ফেরি পরিষেবা চালু থাকছে। এছাড়া শিয়ালদা স্টেশন, শ্যামবাজার ও হাওড়া স্টেশন পর্যন্ত স্পেশাল বাসও চলবে। সুকন্যা মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। অমর একাদশের মূর্তি উন্মোচিত হলো হাওড়ার আন্দুলে। দীর্ঘদিনের বাগান সমর্থকদের দাবি শেষ পর্যন্ত পূরণ হলো। আন্দুল মেরিনিয়ার্সের উদ্যোগে হাওড়ায় বসানো হলো অমর একাদশের মূর্তি। 29শে জুলাই ফুটবল পায়ে একদল খালি পায়ের বাঙালির বুট পড়া সাহেবদের ওপর কর্তৃত্ব দেখাবার দিন। সেই অমর একাদশের মূর্তি এবার বসানো হলো হাওড়ার আন্দুলে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় সহ মোহনবাগানের কর্মসমিতির বহু সদস্য। আন্দুলে কেন বসানো হলো এই অমর একাদশের মূর্তি জানালেন আন্দুল মেরিনিয়ার্সের সদস্যরা। আমরা আপ্লুত যে আমাদের হাওড়া জেলার মধ্যেই প্রথমবার আমরা এই জিনিসটা পেয়েছি। তো যেটা আমাদের দেখার জন্য মোহনবাগান ক্লাবে হতো, সেটা অত দূরে যাওয়ার দরকার নেই। আমরা বাড়ির সামনেই, বাড়ির কাছে, প্রায় বলতে গেলে পাড়াতে আমরা এটা যখন চাইবো তখন দেখতে পাবো। এটা আমাদের 29শে জুলাই প্রতি বছরই পালিত হয় মোহনবাগান দিবস। তার আগে হাওড়ায় অমর একাদশের মূর্তি উন্মোচন এক অন্য মাত্রা এনে দিল। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিও।